তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে কিন্তু এডু পরিবারের পক্ষ থেকে অনেক অনেক স্বাগতম এন্ড সবাইকে রমাদান মাসের অনেক অনেক শুভেচ্ছা। আর এডু পরিবারকে অনেক ধন্যবাদ যে তারা এত সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, যেখানে আমি অ্যাজ এ টিচার, আমার সামনে তোমরা যারা আছো অ্যাজ এ স্টুডেন্ট, সবাই কিন্তু একই সাথে একই প্ল্যাটফর্মে কিন্তু পড়াশোনার একটা সুযোগ পেয়েছি। তো সবাই একটু আমাকে ইনফর্ম করবা যখন আমি স্ক্রিনটা শেয়ার করবো, যেটা দেখা যাচ্ছে নাকি এটা একটু ইনফর্ম করো, ওকে? এই যে শেয়ার করলাম। তো এখন একটু দেখো তো যে তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ নাকি, বলো তো। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি, ওকে, দেখা যাচ্ছে। ঠিক আছে, তোমরা সবাই তাহলে দেখতেছো। হানাফু জি স্যার, আন্দ্রিতা সাহা জি স্যার, জান্নাতুল আদন, রায়হান দেখা যাচ্ছে, ওকে। সো দেখা গেলে কি আমরা আমাদের ক্লাসটা তাহলে শুরু করে দিই। সো আজকের ক্লাস, যেটা রামাদান মাসে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা কি হেলথ রিলেটেড ক্লাস। তো আজকের ক্লাসটা কিন্তু আমাদের হেলথ রিলেটেড একটা ক্লাস হবে, ওকে? সো লেসন 9, আজকে লেসন 9। লেসন 9টা কি? হেলথ ইজ ওয়েলথ, মানে হচ্ছে স্বাস্থ্যই সম্পদ। তা আমাদের সবার জীবনেই হয়তোবা অনেকের টাকা পয়সা সম্পদ হতে পারে, অনেকের কাছে একটা সুন্দর পেন্সিল বক্স সেটা তার সম্পদ হতে পারে, বা কোনো একটা খেলনা সেটা তার সম্পদ হতে পারে। কিন্তু সবার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ যে সম্পদটা আমাদের কাছে আছে, সেটা কিন্তু আমাদের স্বাস্থ্য। তোমরা একটু ভাবো যে তোমাদের যখন অসুস্থ হও, তোমাদের যখন ভালো লাগে না, অসুখ হয়, তখন কিন্তু তোমাদের পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না। তখন তোমার কাছে যত টাকা পয়সাই থাকুক, তোমার কাছে যত খেলনাই থাকুক, যত কিছুই থাকুক না কেন, তখন কিন্তু তোমাদের আর ভালো লাগবে না। তো পৃথিবীর মধ্যে কিন্তু সব থেকে আহ যদি কোনো দামি সম্পদ থাকে, যে সেটা হচ্ছে কি? হেলথ বা স্বাস্থ্য। তো আমরা তো বুঝলাম এই লিসেনের কাজটা কি, যে কিভাবে আমরা সুস্বাস্থ্য অর্জন করব, এটাই কিন্তু এই লেসনের মেইন টাস্ক। সো এখন দেখো, আফটার কমপ্লিটিং দিস লেসন, ওকে, হোয়াট উই লার্ন আফটার কমপ্লিটিং দিস লেসন, উই উইল বি এবল টু আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন্স। আমরা কি আজ তোমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারবো, এবং তোমরা কি এটার অ্যান্সারও দিতে পারবা। তারপর কি? পার্টিসিপেট ইন শর্ট ডায়ালগস অ্যান্ড কনভারসেশন অন ফ্যামিলিয়ার টপিকস, যেটা নিয়ে কি আমি কিন্তু তোমাদের সাথে এখন একটা শর্ট একটা কনভারসেশনও করব। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রিটেন ইন্ট্রাকশন, সরি, রিটেন ইনস্ট্রাকশনস, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট। তো আমরা কি রিটেন যে ইনস্ট্রাকশন, লিখিত যেই নিয়মাবলী আছে, এগুলো কিন্তু আমরা বুঝতে পারবো। হ্যাঁ, শিওর। কেউ যদি কিছু বলতে চাও, জিজ্ঞেস করতে চাও, আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো, অথবা মাইক অন করেও জিজ্ঞেস করতে পারো, নো প্রবলেম, কারো যদি কোনো কোশ্চেন থাকে। তো আমাদের এই লেসনটা নিয়ে তোমাদের তোমাদের তো একটা ধারণা হয়ে গেল যে এই লেসনে কি আমরা স্বাস্থ্য নিয়ে পড়াশোনা করব, যে কিভাবে আমরা সুস্বাস্থ্য অর্জন করব, বা কিভাবে আমরা হেলদি থাকবো। এই জিনিসটাই কিন্তু এই লেসনের মধ্যে আমাদের থাকবে। তো চলো আমরা লেসনটা তাহলে শুরু করি। তো প্রথমে একটা পিকচার দিয়ে আমি তোমাদেরকে একটা লিসন করবো, ঠিক আছে? এখানে কিন্তু একটা গেমস এর মতো আছে, তাই না? এই যে দেখো, ফার্স্ট পিকচারে ফার্স্ট পিকচারে আমরা কি দেখতে পাচ্ছি, এটা বলো তো। জাহিদ, হ্যালো, আসসালামু আলাইকুম জাহিদ। ওকে, সো ফার্স্ট পিকচারে আমরা কি দেখতে পাচ্ছি, সব একটু বলো তো দেখি। এই যে এই পিকচারটা আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখো কিছু ইয়ে আছে, যে রোগের নাম আছে, ঠিক আছে, যে এই রোগটা হয়েছে বা এই সমস্যাটা হয়েছে হেলথে। এটা কোন সমস্যার আন্ডারে পড়বে, সব একটু দেখি তো, বলতে পারো নাকি? এই পিকচারটাই আমরা যেটা দেখতেছি, তোমরা একটু কমেন্টস করতে পারো, কোনো সমস্যা নেই। হ্যালো হ্যাঁ, হ্যালো, ওকে। স্যার, এটা হেডেক। এ হেডেক, হ্যাঁ। তো তোমরা কিন্তু সবাই কিন্তু কমেন্টসে লিখবা যে এটা কি এ হেডেক, তাই না? যে এ হেডেক, এটা কি নাম্বার 1? ঠিক আছে, এটা হচ্ছে এ হেডেক। এই যে মেহেরাব, ওকে ওকে, ঠিক আছে। এখন দেখছো তোমরা কিন্তু সবাই অ্যান্সার দিচ্ছ। মেহেরাব দিচ্ছ, আসাফ দিচ্ছ, তারপর মালিকুজ্জামান দিয়েছো, আউসাফ দিয়েছো, তারপর হচ্ছে আব্দুল্লাহ দিয়েছো, আহনাফ দিয়েছো, রায়হান দিয়েছো। হ্যাঁ, এটা হচ্ছে এ হেডেক। এইবার দেখো তো, এই যে পিকচারটা, এটা কি বলো তো তোমরা দেখি। আর এটা কফ। ইয়েস, এটা হচ্ছে এ কফ, ইয়েস, রাইট। এখন দেখছি মালিকুজ্জামান রাইট অ্যান্সার দিয়েছো, এ কফ, ইয়েস, এটার অ্যান্সার হবে এ কফ। এটা কি 2 নাম্বার? ঠিক আছে, এটার অ্যান্সার কি এ কফ।
মানে কি সে কাশতেছে। প্রথম পিকচারে কি দেখলাম? রায়ান, ওয়ালাইকুম আসসালাম। ওকে, যে এটা হবে কি এ কফ। এখন 3 নাম্বার পিকচারে আমরা কি দেখতে পাচ্ছি বলতে পারবা? এ ব্যাকেট স্যার। বেকেট। কি? এ ব্যাক এক। ব্যাকেট স্যার। ইয়েস ইয়েস, বেকেট। এটা হচ্ছে ব্যাক এক। ব্যাক এক, যেমন হেড এক, ব্যাকেট স্টোমাক, ঠিক আছে, ব্যাক এক। তো এটা কি ব্যাকেট এ ব্যাক এক। এই যে দেখছো, আমরা কিন্তু পিকচারের থ্রুতে কিন্তু আইডেন্টিফাই করতে পারছি যে কিভাবে ব্যাক এক মানে কি বলতো? পিঠ ব্যথা। ব্যাকেকের বাংলা বেকেট। হচ্ছে পিঠ ব্যথা। প্রথমটার বাংলা কি? মাথা ব্যথা। আর সেকেন্ডটার বাংলা ছিল এ কফ মানে কি? সর্দি। আম শুনবা তুমি? ওকে, ওয়ালাইকুম আসসালাম মনুরুখ খাতুন। ওকে, এ কফ। আচ্ছা, তোমরা কিন্তু লিখতেছো না, যেমন শুধুমাত্র সাবিত কিন্তু খালি অ্যান্সার দিয়েছে যে এ ব্যাকেক। আর বাকি সবাই এত চুপ কেন? রোজা রেখে কি তোমরা টায়ার্ড হয়ে গিয়েছো? হ্যাঁ, একটু আমরা আজকের ক্লাসে একটু রিল্যাক্স, ঠিক আছে, একটু আমরা কন্ট্রিবিউট করি, মজার মজার ছলে আমরা পড়বো। ওকে, নো প্রবলেম, আমরা কিন্তু রিল্যাক্সে পড়বো, মজা করে করে। সেখানে কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না। আচ্ছা, 4 নাম্বার পিকচারে আমরা কি দেখতে পাচ্ছি একটু বলো তো দেখি। এ স্টমাক স্যার। হ্যাঁ, এ স্টমাক এক। এ স্টমাক এক। এক। ইয়েস, এক। এক মানে কি জানো? এক মানে হচ্ছে ব্যথা। ACHE, এটার মানে হচ্ছে ব্যথা। ঠিক আছে, ব্যাক এক মানে কি? পিঠ ব্যথা। মানে পিঠ তো আমাদেরকে ব্যাক, পিঠের ইংলিশ হচ্ছে ব্যাক বলি আমরা সাধারণত। তো এখানে কি পেট ব্যথা। তারপর হচ্ছে পেট ব্যথা, পেটের ইংলিশ কি? স্টমাক। সো পেট ব্যথা, সো কি স্টমাক এক। এটার বাংলা কি? পেট ব্যথা। সো এটা কি 4 নাম্বার পাইলাম, তাই না? জি স্যার। ওকে। আচ্ছা, এ কফ যেটা ছিল, এ কফের ইংলিশ কি ছিল? বাংলা কি ছিল? কাশি, সর্দি বা কাশি। ঠিক আছে, আমাদের সর্দি বা কাশি হইলে আমরা এ কফ বলবো। এই যে এ স্টমাক, তোমরা সবাই কিন্তু রাইট অ্যান্সার দিয়ে দিয়েছো। যেমন আহ মালিকুজ্জামান দিয়েছো, তারপর হচ্ছে ভিভো দিয়েছো, ফাতিহা নূর দিয়েছো, আহনাফ দিয়েছো, আওসাফ দিয়েছো, আব্দুল্লাহ দিয়েছো, জাহিদ দিয়েছো, সাবিত দিয়েছো, রায়ান দিয়েছো, ওপ্পো যাই হোক দিয়েছো, আনিন্দিতা দিয়েছো, মেহরাব দিয়েছো স্টমাক। ইয়েস, রাইট। এবার আমরা 5 নাম্বারের এটা কি দেখতে পাচ্ছি বলো তো একটু দেখি তো। একল। ইয়েস, এ কোল্ড। সবার আগে কিন্তু আব্দুল্লাহ অ্যান্সার দিয়ে দিয়েছে যে এ কোল্ড। তারপর ভিউ অ্যান্সার দিয়েছে, রায়হান দিয়েছে এ কোল্ড, আফনাফ দিয়েছে এ স্টমাক এক। আর রায়ান এ জি। স্টমাক এক হবে। আওসাফ, ভুল ছিল মনে হয়। ওকে, এটা কি? এ কোল্ড, এটা হচ্ছে এ কোল্ড। এই যে 5 নাম্বারটা তোমরা সবাই কিন্তু আনন্দিত রাইট অ্যান্সার দিয়েছো। ইসমাইল, ওয়ালাইকুম আসসালাম তোমাকে। আর আওসাফ, এ কোল্ড, ইয়েস, রাইট অ্যান্সার। আশ আসিম, রাইট অ্যান্সার, এ কোল্ড। রায়ান, রাইট অ্যান্সার, এ কোল্ড। আচ্ছা, এখন দেখো এটা কি বলো তো। এ ফিভার স্যার। একেবারে। ইয়েস, এ এ ফিভার। ফিভার। এ ফিভার, রাইট রাইট। আব্দুল্লাহ রাইট অ্যান্সার দিয়েছো, হাউস অফ রাইট অ্যান্সার দিয়েছো, আফনাফ রাইট অ্যান্সার দিয়েছো, মালিকুজ্জামান রাইট অ্যান্সার দিয়েছো যে এটা কি এ ফিভার। এই যে, এই যে 6 নাম্বার পেলাম। রইলো কয়টা? আর 2টা রইলো। ঠিক আছে, 6 নাম্বার এ ফিভার। তোমরা সবাই কিন্তু রাইট অ্যান্সার দিচ্ছ দেখছি। রায়ান দিয়েছো, রায়হান দিয়েছো, রিহান দিয়েছো, তারপর হচ্ছে আনিন্দিতা সাহা দিয়েছো, সাবিন দিয়েছো। আচ্ছা, নাইস। ঠিক আছে, তোমরা সবাই একটু পার্টিসিপেট করো এন্ড সবাই মনোযোগ দিয়ে জাস্ট আমার কথাটা শুনো কমিউনিকেশনের জন্য। ওকে, যে আমরা কিন্তু মজার মাধ্যমে কিন্তু পড়বো। অ্যাটেন্ডেন্স, ইসমাইল অ্যাটেন্ডেন্স দেওয়া হবে কিছুক্ষণ পর, মাত্র তো ক্লাস শুরু হলো। আমরা একটু ক্লাসটা রান করি, তারপর অ্যাটেন্ডেন্স দেওয়া হবে। ওকে, দেখো এবার এই স্যার পিকচারটা। এ টু টেক। এ টু টেক স্যার। এ টু টু টেক। তে, কিন্তু এখানে তো এ টু তে অপশনের নাই। আছে স্যার। এ টু তে আছে। জি স্যার। ইয়েস স্যার। এ ইয়েস বার্ন স্যার। আছে। এ বার্ন আছে, স্কিন ইনজুরি আছে, তাই না? এ টু টেকও আছে স্যার। এটুতে তো আছে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু এটা এর টু তে কি হবে? ঠিক আছে, কিন্তু স্যার এখানে বামের উপরে। বামের উপরে না জি ডানের স্যার। উপর? ডানের উপরে স্যার। ও ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি আমার এটা ঢাকা গেছিল। ইয়েস, এ টু থেকেও কিন্তু আছে। এটার অ্যান্সার কি এ টু থেকে কিন্তু হবে।
তো তোমরা সবাই কিন্তু রাইট আনসার দিয়েছো। মালিকুজ্জামান, এটা স্কিন ইনজুরি না, এ টুথেক হবে। ইয়েস, আব্দুল্লাহ রাইট আনসার দিয়েছো, এ টুথেক। ভিভো রাইট আনসার দিয়েছো, এ টুথেক। ইসমাইল রাইট আনসার দিয়েছো, টুথেক। ইয়েস, টপ রাইট। ইয়েস, সাবিত রাইট আনসার দিয়েছো, টুথেক। আহ রাশিন রাইট আনসার দিয়েছো, টুথেক। রায়ান রাইট আনসার দিয়েছো, টুথেক। ইয়েস, এটা রাইট আনসার হচ্ছে গিয়ে টুথেক। এখন রইলো কি, বার্ন রইলো আর হচ্ছে স্কিন ইনজুরি রইলো। সো এইটা কি বলতো? এ স্কিন স্কিন ইনজুরি। ইনজুরি। ইয়েস, স্কিন ইনজুরি মানে কি, পা ছিলে গেছে। আর টুথেক মানে তো দাঁত ব্যথা, আমি এটা অবশ্য বলি নাই। টুথেক মানে হচ্ছে দাঁত ব্যথা, আর ফিভার মানে হচ্ছে জ্বর। ঠিক আছে। সো এটা বার্ন না মালিকুজ্জামান, এটা হবে স্কিন ইনজুরি। এই ছেলেটা হয়তো বা খেলতে যেয়ে পায়ে ব্যথা পেয়েছে। মাঝে মাঝে হয় না যে আমরা যখন খেলতে যাই আমাদের একটু হাঁটু ছিলে যায়? তো হাঁটু ছিলে যাওয়াটাকে ইংলিশে কি বলবে তাইলে? এই স্কিন ইনজুরি। যে আমার চামড়া উঠে গেছে, স্কিন মানে কি, চামড়া। ঠিক আছে, স্কিন ইনজুরি। ওকে, রিশান রাইট অ্যান্সার, সাবিত রাইট অ্যান্সার, আওসাফ রাইট অ্যান্সার, রামিসা রাইট অ্যান্সার, ইসমাইল রাইট অ্যান্সার, আব্দুল্লাহ রাইট অ্যান্সার, রিয়ান রাইট অ্যান্সার। ওকে, স্কিন ইনজুরি। আর রায়ান রাইট অ্যান্সার স্কিন ইনজুরি। ঠিক আছে। তো আমরা তো মোটামুটি তাহলে যেই যেই সমস্যা, যেই যেই রোগ হতে পারে, কয়েকটা 8টা রোগ সম্পর্কে জানলাম, তাই না? কি কি সম্পর্কে জানলাম আবার একটু রিপিট করি তো, দেখো তো। প্রথমটা হচ্ছে গিয়ে হেডেক। সেকেন্ডটা কি? সেকেন্ডটা হচ্ছে গিয়ে কফ। থার্ডটা কি? ব্যাকএক। ফোর্থটা কি? স্টমাক এক। আর ফিফথটা কি? এ কোল্ড। আর সিক্সটা হচ্ছে এ ফিভার। আর সেভেনটা হচ্ছে এ টুথেক। অ্যান্ড এইট যেটা, সেটা হচ্ছে গিয়ে স্কিন ইনজুরি। এই স্কিন ইনজুরি, এই যে আসিম সরকার এই স্কিন ইনজুরি রাইট অ্যান্সার দিয়েছো। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা কিন্তু খুবই অ্যাটেন্টিভলি এই সেশনটা কিন্তু করেছো, তাই না? তো আমরা তো কয়েকটা রোগ সম্পর্কে জানলাম। তো এখন আমরা পরবর্তী স্লাইডে গিয়ে আরো কিছু জিনিস সম্পর্কে কিন্তু জানবো। ওকে, এখন তোমাদেরকে আমি কিছু কোশ্চেন করবো, এটা অ্যান্সার দিবা, ঠিক আছে? সো ইংলিশে অ্যান্সারটা দেওয়া ট্রাই করবা, এন্ড ফর দিস স্লাইড we will use English. Okay. So you can just turn your mic on and give me the correct answer. So ওকে স্যার। have you had any of these or any other health problems recently? Which one or what? The question means that do you have faced any kind of situation or any kind of problem faced that we are talking in those 8 diseases? Anyone face this kind of diseases? Can speak with me. No, sir. So no one just faced. You didn't catch a cold, or you didn't catch a fever, or you didn't. I had one of these health problems recently. It was toothache. Okay, smile. Okay, okay, smile. Please turn on your mic. I am requesting you to turn on your mic. Okay, so that we can have a conversation about your toothache. Smile, are you there? Yes, sir. Okay, Ismail. So right now we will question and answer some issue about your toothache. So in which tooth you have that toothache felt? It was in my jaw. It In your hurted so jaw? badly. Yeah, Oh, okay, okay. It is in one teeth or more than one teeth? like like 2 or 3 tooths were in Good. pain. Oh, okay, okay. So how did that pain resolve? Do you see any dentist or visit any dentist? No, sir. It repaired automatically. Okay, okay. So do you apply any home remedies for that treatment, or No, just sir. you just spend? So what can be the reason of that toothache? I I bite a lot, so that's why. You bite a lot. So is it Yeah, after eating meats or chocolates? For chewing gum. chewing gum? Okay, okay. So yes, yes, chewing gum is a sugar content toffee, right? So that's why maybe it can cause. Okay, okay. So you have, so what is the pre-cure or remedies for that? That eat less chewing gums. Okay. Thank you, Ismail, Just for brushed my teeth a lot of okay, times and okay, then okay. it.
Okay, brush your teeth for 2 times. Okay. Okay, thank you, Ismail, for your participations. And here I can see that Mehrab, I had one of these health problems recently. It was a skin problem. Okay, Mehrab, please turn your mic and we will discuss about your skin problem. No, sir. Mehrab, can you hear me? Hello, Mehrab. Okay, Mehrab, if you don't want to speak, then you can write in your comments, okay, that about your skin problem, like what kind of problem you are facing in your skin. Okay, you can write it down. Okay, so I am move on to Zahid. That recently I attached in cough. Okay, okay. I am in mic, so I am in PC, so no mic. Okay, Zahid, you are having a issue with cough. So okay, if you don't have mic, then you can just comment about your like how many days the cough obtains, like for how many days it affects you, the cough, and how you resolve it, or do you find any remedies for those cough? Okay, I am also in desktop computer. There is a mic and webcam. Okay, okay. 5 days. Okay, Zahid. So you have a cough for 5 days. Okay, okay. That's okay. So anyone want to participate in English conversation? If anyone wants to participate with me, then he just can ask me any question. Okay. If no one wants to participate, then I move on to the second question. How many times you been sick in past year? You can তোমরা চাইলে এই কোশ্চেনের অ্যান্সার গুলো কিন্তু কমেন্টসে দিতে পারো, ঠিক আছে? যে তোমরা কতবার অসুস্থ হয়েছো এই বছর বা গত বছর, বলো তো, দেখি তো। তোমরা একটু কমেন্টসে এটার অ্যান্সার দাও যে তোমরা কতবার, যেমন 5বার, নিবিড় প্রায় 5বার কিন্তু এই বছর বা গত বছর কিন্তু অসুস্থ হয়েছে। ওপ্পো যেমন 2বার কিন্তু অসুস্থ হয়েছে। ঠিক আছে, জান্নাতুল হচ্ছে খুবই ব্লেসড যে সে মাত্র একবার হয়েছে। মেহরাব 3বার হয়েছে। 7বার হয়েছে, তার মানে কি আহ মুনিরা খাতুন, তোমার একটু কেয়ারফুল থাকা উচিত হেলথ নিয়ে, যেহেতু তুমি 7বার অনেকবার অসুস্থ হয়েছো। আসওয়াফ 3বার হয়েছে, নুসাইবা একবার হয়েছে। দ্যাটস গুড নুসাইবা, যে তুমি মাত্র একবার হয়েছো, সো ইউ আর কোয়াইট হেলদি। তারপর হচ্ছে রিহান হচ্ছে আই হ্যাভ নো আইডিয়া, মানে রিহান কাউন্ট করতে পারে নাই সে কতবারের মতো অসুস্থ হয়েছে। রায়ান 2বার হয়েছে। আহ আনিন্দা সাহা হচ্ছে 4বার হয়েছে। মালিকুজ্জামান 0, তার মানে তো তুমি খুবই হেলদি। দ্যাটস রিয়েলি গুড মালিকুজ্জামান। আশফাক, আচ্ছা তুমি তো 3বার হয়েছো শুনেছি। তারপর হচ্ছে ইয়াশ, ইয়াশ হচ্ছে গিয়ে 0। আচ্ছা, ইয়াশও কিন্তু অনেক হেলদি তাহলে। ইসমাইল, I had a very bad fever for almost a month. I couldn't even move. ওকে, ওকে, ইসমাইলের হচ্ছে গিয়ে অনেক জ্বর হয়েছে। সো ইসমাইল, তোমার কিন্তু কেয়ারফুল থাকা উচিত। সো কিভাবে আমরা জ্বর বা আমাদের কফ হলে আমরা সলভ করব, এটাও কিন্তু আমরা আজকে জানবো, যে আমাদের জ্বর হইলে, কফ হইলে, রোগ হইলে কিভাবে আমরা সলভ করব। জাহিদের হচ্ছে ক্যান নট রিমেম্বার। সিয়ামের হচ্ছে 2বার হয়েছে। তারপর হচ্ছে আসিম সরকার, যে তার হচ্ছে এক, মানে ফিভার হয়েছিল একদিনের জন্য। আর জাহিদের 2-3বারের মতো হয়েছে। রাসিনের তো হয়ই নাই, দ্যাটস রিয়েলি গুড। তারপর হচ্ছে রাসিন, যে তার হয় নাই, দ্যাটস গুড। আচ্ছা, আচ্ছা, আসফাকের তো চিকেন পক্স হয়েছিল। তো দেখছো, আমরা কিন্তু অনেকেই দেখতেছি যে 6বারও হয়েছে রাইসুলের। তো আমরা কিন্তু মোটামুটি অসুস্থ হচ্ছি, তাই না? তো এখন আমরা কিভাবে সুস্থ থাকবো, এটা কিন্তু আমাদের জানতে হবে, তাই না? তো এই লিসনে কিন্তু আমরা এই জিনিসটাই জানবো, যে কিভাবে স্টে হেলদি, হাউ টু স্টে হেলদি ইন থ্রু আউট দি ইয়ার। ক্লাস 8-এর ক্লাস চলছে না, এটা হচ্ছে ক্লাস 6-এর ক্লাস হচ্ছে। সো ফিউ ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন থার্ড কোশ্চেনে চলে যাই, ঠিক আছে? হোয়াট ডু ইউ ডু হোয়েন ইউ হ্যাভ এ হেডেক অর এ কোল্ড অর এ টুথেক? আমাদের যদি মাথা ব্যথা হয়, ঠান্ডা লাগে, বা হচ্ছে দাঁত ব্যথা হয়, তাহলে আমরা কি করব? যদি আমাদের মাথা ব্যথা হয়, we can take some rest, or keep some warm water in our head, so that our head can calm down, right? Or take some medicine. I take a rest for and sleep for 1 hour. Okay, ইসমাইল কি 1 ঘন্টা ঘুমায়, আর যখন মাথা ব্যথা আসে তখন কি 1 ঘন্টা ঘুমায়।
তার মানে কি আমরা কিন্তু হেডেকের একটা সলিউশন জানতেছি, তাই না? এখন তোমরা একটু কমেন্টসে বলো তো দেখি, কোল্ড হইলে আই গো আউটসাইড অ্যান্ড রাইড মাই সাইকেল। ওকে, আফনাফ কি নেচারের কাছে চলে যায়, ঠিক আছে, তখন কিন্তু সে ক্লাস 8। ওকে জাহিদ, এখানে হয়তো বা ক্লাস 8 ইডু পরিবার, যেটা এটা ক্লাস 8 না। আমাদের টোটাল 10টা হচ্ছে বোর্ডে তোমাদের ক্লাসটা হয়, ঠিক আছে? এই ক্লাসের বোর্ড নাম্বার হচ্ছে 8 নাম্বার, ঠিক আছে? এই কারণে এখানে ক্লাস 08 লেখা, বুঝছো জাহিদ? ওকে, তো আমরা কি রেস্ট নেই, উই উইল টেক রেস্ট। রাসিন হচ্ছে কি রেস্ট নেয়, দ্যাটস গুড। তো আমাদের মাথা হইলে সাধারণত আমরা ঘুমাবো বা একটু প্রকৃতির কাছে যাব, ঠিক আছে? সো ইব্রাহিমের হচ্ছে 2024-এর রমাদানে ওর হচ্ছে কিন্তু জ্বর আসছিল। ওকে, উই উইল টেক কেয়ার মাইসেলফ। রায়হান, here is a mistake you have just made, but it's not an issue. Okay, you are at least try. We will take care ourselves. That's the correct English. We will take care myself, huh? If you say that I will take care myself, then it's a correct English. Okay, I had chicken pox. Okay, I read books. আচ্ছা, আমাদের কি যে হচ্ছে মাথা ব্যথা করলে আমরা কি হচ্ছে একটু রেস্ট নেই, ঘুমাই, বা হচ্ছে হচ্ছে তোমার একটু ঘোরাফেরা করি প্রকৃতির মাঝে। এখন আমাদের কোল্ড হইলে, ঠান্ডা লাগলে আমরা কি করবো বলো তো? ওকে ওকে, ইসমাইল কিন্তু রিডিউস স্ক্রিন টাইম কিন্তু রিডিউস করে। ওকে, দ্যাটস গুড। তাবিদের চিকেন পক্স হয়েছিল, so আমরা তাবিদ, আসলে তুমি তো এখন সুস্থ হয়েছো আশা করি, দ্যাটস গুড। মাই মম টেকস কেয়ার অফ মি হোয়েন আই হ্যাভ কোল্ড। ওকে, ইসমাইলের হচ্ছে ঠান্ডা লাগলে ওর মা কিন্তু টেক কেয়ার করে। আই উইল টেক কেয়ার মাই হেলথ। ওকে মালিকুজ্জামান, দ্যাটস গুড। আই ইট হট ফুড। এই যে মেহরাব কিন্তু একটা নাইস আনসার দিয়েছে, হট ফুড। তো এখন আমাদের যখন কোল্ড হবে, তখন হয়তো বা আমরা কি একটু গরম পানি একটু লবণ দিয়ে খেতে পারি, ঠিক আছে? যেটার মধ্যে আমরা একটু আদা দিতে পারি গরম পানিতে, ঠিক আছে? হট ওয়াটার অলসো, ইয়েস ইয়েস। সো ওই আদা দিয়ে একটু গরম করে লবণ দিয়ে একটা পানি কিন্তু আমরা খেতে পারি, বা তোমরা যদি চাও, যাদের রং চা খাওয়ার অভ্যাস থাকতে পারে, সেই রং চার মধ্যে কি আমরা একটু লেবু টেবু দিয়েও কিন্তু খেতে পারবো এই গরম পানিটা, তাই না? আই উড টেক মেডিসিন। এখন দেখো আমাদের এইজ কিন্তু খুবই কম, ঠিক আছে? তোমরা মাত্র 6-এ পড়ো। তো এই বয়সে কিন্তু ওষুধ খাওয়াটা উচিত না, ঠিক আছে? তোমরা যে এই যে ফার্মেসিতে যে যে অ্যালোপ্যাথি যে ওষুধগুলো খাবো আমরা, ঠিক আছে, কিনে ফার্মেসি থেকে, এই ওষুধগুলো কিন্তু আমাদের বডির জন্য এখন ভালো না। আমাদের উচিত কি ন্যাচারাল ওয়েতেই ঠিক হয়ে যাওয়া, কারণ এখনো আমাদের ইমিউন সিস্টেম মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক স্ট্রং আমাদের বডিতে। ওকে, ইয়েস ইয়েস ইয়েস, ইসমাইল ইজ রাইট। মেডিসিন ইজ নট অ্যান অপশন অ্যাজ এ ইয়াং চাইল্ড অর এ টিনেজার। ইয়েস। হোয়াই স্যার, এই যে মনিরুজ্জামান কেন কোশ্চেন করলো হোয়াই স্যার, এখন আমরা যদি এত অল্প বয়সে যদি আমরা এই অ্যালোপ্যাথিক্যাল মেডিসিন যেটা ফার্মেসি থেকে কিনে খাবো, তাহলে আমরা যখন বড় হব তখন কিন্তু আমাদের মাথা ব্যথার পরিমাণ বা এইসবের পরিমাণ আরো বাড়বে, আমরা কিন্তু আরো অসুস্থ হব। তো ছোটবেলা থেকে যদি আমরা ওষুধের মাধ্যমে রোগটা ঠিক করার অভ্যাস তৈরি করি, বড় হওয়ার পর এই ওষুধগুলো খেলে কিন্তু তখন আর কাজ হবে না। তখন কি আমাদের হসপিটালে ভর্তি হতে হবে, বা ইনজেকশন নিতে হবে, বা ওষুধের থেকে আরো হাই পাওয়ার কোনো ট্রিটমেন্ট কিন্তু আমাদের লাগবে বডিকে রিকভার করার জন্য। সো এত জি অল্প স্যার। এজে কি আমাদের মেডিসিন খাওয়াটা উচিত হবে না। যেমন হচ্ছে আই ইট লেমন টি। ইয়েস জান্নাতুল, দ্যাটস রিয়েলি গুড। এটা কিন্তু কোল্ডের জন্য অনেক ভালো, যে একটা লেমন টি একটু আদা দিয়ে খেলে হয়তোবা। আই ফিল ইন কোল্ড, আই ড্রিঙ্ক ওয়ার্ম ওয়াটার। এই যে রাশিনও কিন্তু, তার মানে কি কোল্ড হলে একটু ওয়ার্ম ওয়াটার। এখন টুথেক হইলে, এই যে আই ড্রিঙ্ক টি। হোয়েন আই অ্যাটাক ইন এ ফিভার আই স্লিপ ফর 2 আওয়ার্স। ওকে ওকে, অরিত্র সরকার, দ্যাটস গুড, যে হ্যাঁ ঠিক আছে, জ্বর আসলে একটু ঘুমাইলে হয়তো বা ভালো লাগবে। তো এখন দেখো, টুথেক মানে কি দাঁত ব্যথা। তো দাঁত ব্যথা হলে আমরা সাধারণত কি করতে পারি তাহলে বলো তো? দাঁত ব্যথা হলে আমরা কি করতে পারি যে এটার ইমিডিয়েটলি সলভ হওয়ার জন্য? কেউ কি পারবে? ওকে, ব্রাশ টিথ অ্যান্ড গো টু ডেন্টিস্ট। ওকে, ইসমাইল কিন্তু ব্রাশ টিথ অ্যান্ড গো টু ডেন্টিস্ট। কিন্তু তোমাদের যখন ইমিডিয়েট একটা দাঁত ব্যথা হচ্ছে, ইমিডিয়েট, এটা এখন হয়তো বা রাতে তুমি ঘুমাইতে পারতেছো না, তখন হয়তো বা মেডিকেল শপও খোলা থাকবে না, যেহেতু আমরা অনেক চকলেট, চুইংগামস বা আদার্স অনেক কিছু খাই, তাই না? ওকে, তো এর জন্য এখন আমাদের কি করতে হবে, যে আমাদের কিন্তু একটা লবঙ্গ চিনো নাকি তোমরা জানি না, ঠিক আছে? যে আই ড্রিঙ্ক হট ওয়াটার।
ওকে। ইব্রাহিমের হচ্ছে রমাদানে ফিভার হয়েছে, ওয়ার্ম ওয়াটার উইথ সল্ট। এই যে লবঙ্গ তো চিনো তাই না তোমরা? এই লবঙ্গটা কিন্তু তোমাদের যেই দাঁতে ব্যথা ওই সাইডে কিন্তু দিতে পারো। ওই লবঙ্গটা যদি তোমরা ইউজ করো সেই ক্ষেত্রে হয়তোবা তোমাদের দাঁতের যে ইস্যুটা, যে ব্যাকটেরিয়া বা হচ্ছে ক্যাভিটি, এই ক্যাভিটিস বা ব্যাকটেরিয়াস গুলা কিন্তু লবঙ্গর কারণে কিন্তু এই দাঁত থেকে সরে যাবে। কারণ লবঙ্গর স্মেল, এটাকে ক্লোভ বলে। ইয়েস, আব্দুল্লাহ কিন্তু রাইট ওয়ার্ড ইউজ করেছে, যে ইংলিশে কিন্তু লবঙ্গকে ক্লোভ বলা হয়। তোমাদের লেকচার শিট দিছি নাকি জানি না, ওইখানে কিন্তু ক্লোভ আছে। যে উই উইল ব্রাশ আওয়ার টিথ এভরি ডে, ওকে, when I get to the I am gonna mouthwash with salt. Yes, Ibrahim, it's also a good remedy. যে লবণ দিয়ে কুলি করাটাও ওকে। কালো জিরা কেনায় কোনো রোগ হয় না। ওকে, মুনিরুজ মুনিরা খাতুন আছে, মুনিরা খাতুন রাইট। কালো জিরাও কিন্তু ওকে। সো ব্রাশ রেগুলারলি। সো আমরা কি অলরেডি কিন্তু তিনটা রোগের মোটামুটি একটা রিমিডিস পেলাম। সেটা কি, যে হেডেক হইলে কি করতে হবে, ঠান্ডা লাগলে কি করতে হবে, আর দাঁত ব্যথা হলে। তোমরা কিন্তু ভালো মতো আমাকে কিন্তু আরো কিন্তু দিচ্ছ, মানে ইনফরমেশন দিচ্ছ। যেমন হচ্ছে ব্রাশ রেগুলারলি করলে, ব্রাশ হচ্ছে 2 দিন করতে হবে, নুসাইবা যেমন লিখেছে। তারপর একজন বলেছে কি, যে ইব্রাহিম বলেছে কি, যে গরম পানি লবণ দিয়ে মিশিয়ে কি সে হচ্ছে গিয়ে মাউথ ওয়াশ করে। দ্যাটস অলসো গুড। তার মানে কি আমরা কিন্তু মোটামুটি ডিসকাশনের থ্রুতে কিন্তু তিনটা রোগের ভালো সমাধান পেয়ে গেলাম, তাই না? এখন পরবর্তীতে এখন আমরা চলে যাবো এর পরের স্লাইডে। I never got a toothache. That's really good, Afnaf. That then you have a very good tip. Sir, it's halfway of the class. I think it's time for attendance. Smile. Okay, I will give attendance, but after completing this lesson at least. তো ইসমাইল, তুমি কি অ্যাটেন্ডেন্স দিয়ে কি চলে যাওয়ার চিন্তা ভাবনা আছো নাকি ভাইয়া? ইসমাইল, বলো তো আমাকে। হুম। ওকে, নো স্যার, এটা করলে কিন্তু হবে না। অ্যাটেন্ডেন্স তোমাদেরকে দেওয়া হবে একটু পরে, সমস্যা নেই। দেখো, এ কফ, এই যে এই কফ হইলে আমরা কি করতে পারি? টেক সাম ভিটামিনস, ভাইটামিন সি। আমরা কি কিছু ভাইটামিন সি খাইতে পারি, তাই না? কফ হইলে, এই যে দেখছো এখানে কিন্তু বলা আছে। এখন এই ব্যাক এক হইলে, এই যে পিঠ ব্যথা করলে কি করতে পারি? পুট সাম ওয়েন্টমেন্ট অন ইট। এখন ওয়েন্টমেন্টের বাংলা মিনিং কি তোমরা জানো? সবগুলো, এটা এখানে সিরিয়াল বাই আছে, বুঝছো? এখানে সবগুলারই অ্যান্সার দেওয়া আছে পাশাপাশি, তো তোমাদের এখানে অ্যান্সার বের করতে হবে না। তোমরা জাস্ট বুঝার ট্রাই করো। আজকে যেহেতু রোজা রেখেছো, তো তোমাদেরকে একটু এই যে মলম, আশফাক কিন্তু রাইট অ্যান্সার দিয়েছে, মলম। ওয়েন্টমেন্ট মানে কি? মলম। যে যদি আমাদের পিঠ ব্যথা করে তাহলে আমরা কি করতে পারি? ওই জায়গাটা একটু মলম দিয়ে একটা মাসাজ করতে পারি। যে মলমটা সবার কাছেই থাকে, ভিক্স, একটা খুবই পপুলার মলম, তাই না? এই যে অনিন্দ্র সরকার, সবাই কিন্তু এখন মলম পাচ্ছো, সাবিত পারছো, অনিত্র সরকার পারছো। ঠিক আছে, সো আমরা কি যখন আমাদের পিঠ ব্যথা করবে আমরা কি একটু মলম লাগিয়ে কিন্তু ওইখানে একটা মাসাজ করতে পারি। এভাবে আমাদের পিঠ ব্যথাটা চলে যাবে। এখন যখন আমাদের জ্বর হবে, জ্বরের জন্য মানে রাইট রেমিডিসটা কি? ড্রিঙ্ক লটস অফ লিকুইড। ডু ইউ নো অ্যাবাউট লিকুইডস? লিকুইডস মানে কি? তরল পদার্থ খাওয়া। ইসমাইল লিখছে নো স্যার। হোয়াট নো স্যার? ইউ ক্যান সে দি ফ্লু ইজ ড্রিঙ্ক লট অফ। ওকে ওকে, ফ্লু তুমি কি বলতে চাচ্ছো? এখানে ফ্লুতে হচ্ছে গিয়ে যে লট অফ লিকুইড খাওয়া উচিত। ইয়েস, ইউ আর অলসো রাইট। ফ্লুতেও কিন্তু আমাদের লটস অফ লিকুইড খাওয়া উচিত। ফ্লু, তারপর ডায়রিয়া, এটাতেও কিন্তু আমাদের লটস অফ লিকুইড খাওয়া উচিত। যদি তাইলে লটস অফ লিকুইড আমরা এখানে না খাই, ফিভার হলে না খাই, তাহলে ইসমাইল বলো তো, ফিভার হলে আমরা কি খাবো? কি করব, মানে কি করতে পারি ফিভার হলে? দেখো তো এবার। Soft drinks. Soft drinks is not good for health. Okay, rest. উম, দেখো এখান থেকে আমার মনে হচ্ছে গিয়ে যে ওষুধ খাওয়াটা কিন্তু আমাদের উচিত না, তাই না? স্যার লাইক সাইলেন্স। স্যার, এ বার্ন মানে কি? এ বার্ন মানে পুড়ে যাওয়া, ইব্রাহিম। আর তো ফিভার হলে আমরা কি করতে পারি দেখি তো, তোমরা একটু আমাকে আইডিয়া দাও তো। জ্বর হলে কি করতে পারি? এখানে অনেকগুলো অপশন আছে। টেক এনাফ রেস্ট। হুম, এটাই তো দিতে হবে, কারণ এখানে তো আর ভালো কোনো অপশন আমি দেখতেছি না। যে টেক এনাফ রেস্ট, পুট ইট আন্ডার কোল্ড ওয়াটার, ঠান্ডা পানির মধ্যে রাখা। আচ্ছা দেখো,
টেক এনাফ রেস্টটাই আমাদের দিতে হবে। ভিভো ঠিকই বলেছে, কারণ এখানে কিন্তু আমরা জ্বরের জন্য অরিজিনাল যেই মেডিসিন এটা কিন্তু আমরা পাচ্ছি না, তো এখানে আমরা টেক এনাফ রেস্টই কিন্তু দিলাম। ঠিক আছে, টুথেক হলে কি করবো এখানে বলো তো একটু। সি এ ডেন্টিস্ট, ইয়েস। Gargle with warm and salt water. ইয়েস, এটাও কিন্তু হবে। এই যে যেটা হচ্ছে মাত্র যে বললো গার্গল উইথ ওয়ার্ম অ্যান্ড সল্ট ওয়াটার, এই যে ইব্রাহিম যে, সে কিন্তু এই কাজটা করতো, তাই না? তারপর ব্রাশ, সি এ ডেন্টিস্ট, এই দুইটা জিনিসও হবে। ঠিক আছে, so একটার কিন্তু কয়েকটা রেমেডিস থাকে, যেমন এই কফ, কফেরও কিন্তু আরেকটা রেমেডিস আছে কি, কফ, কফ হলেও কিন্তু আমরা সেম জিনিসটাই করতে পারবো, গার্গল উইথ ওয়ার্ম অ্যান্ড সল্ট ওয়াটার। সো দেখো, একটা প্রবলেমের কিন্তু কয়েকটা রেমেডিস থাকতে পারে, তাই না? দেখতেছো তোমরা এই জিনিসটা, বুঝতেছো যে একটা প্রবলেমের কিন্তু কয়েক টাইপের রেমেডিস হতে পারে। আর সি এ ডক্টর যেটা, এটা কিন্তু তোমার সব অপশনের সাথেই যাবে, এই 7টার সাথেই যাবে। কেন যাবে? যদি এই প্রবলেমগুলো যদি তোমাদের এই সব করাতে সলভ না হয়, তখন হয়তোবা তোমরা সব প্রবলেমের জন্য ডক্টরের কাছে যেতে পারবা। ঠিক আছে, আর সি এ ডেন্টিস্ট এটা শুধুমাত্র টুথেকের জন্যই প্রযোজ্য, অন্য কোনো কিছুতে তোমরা তো ডেন্টিস্টের কাছে গেলে হবে না। ঠিক আছে, স্বাভাবিক। আর অন্য বাকিগুলোর জন্য ডক্টরের কাছে যাবো, আর শুধুমাত্র দাঁতের প্রবলেমের জন্য কিন্তু আমরা ডেন্টিস্টের কাছে যাব। এখন দেখো, টুথেক তো গেল, এখন হেডেক, মাথা ব্যথা হইলে আমরা কি করতে পারি? মাথা ব্যথা হইলেও তো টেক সাম রেস্ট হবে, তাই না? মাথা ব্যথা হইলেও তো টেক সাম রেস্ট হবে। তারপর আরেকটা কি হবে, এই যে পুট এ হিটিং প্যাড অন ইট, যে আমি বলছিলাম যে মাথা ব্যথা হইলে একটা হিটিং প্যাড, আর ফিভার হইলে এই যে, এটা তো ভুলেই গেছিলাম, জ্বর হইলেও কিন্তু আমরা হিটিং প্যাডটা কিন্তু ইউজ করি, তাই না? যে আমাদের জ্বর হইলো, যে মাথাটা যাতে, আমাদের শরীরটা যাতে ঠান্ডা হয়, এর জন্য কিন্তু আমরা হিটিং প্যাড ইউজ করব। ঠিক আছে, পুট ইট কোল্ড আন্ডার কোল্ড ওয়াটার, আমাদের মাথা ব্যথা হইলে কোল্ড ওয়াটার কাজ করবে না মেহেরাব, মাথা ব্যথার জন্য সাধারণত হট ওয়াটার ইজ ইউজফুল। ওকে, আর টেক এনাফ রেস্ট, আর মাথা ব্যথা হইলে মেইন জিনিসটাকে, যে অনিত্র সাহা কি বলছে, যে এনাফ রেস্ট কিন্তু নিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মেইন জিনিস যে মাথা ব্যথা দূর করার, এনাফ রেস্ট প্লাস হচ্ছে পুট এ হিটিং প্যাড অন। এখন বার্ন হইলে, বার্ন হইলে কি করবো বলো তো? প্যারাসিটামল হচ্ছে একটা ওষুধের নাম, ইটস এ নেম অফ মেডিসিন। এই যে নাপা অলরেডি লিখা দিচ্ছে। আচ্ছা, ওকে, ওকে। সো বার্ন হলে আমরা কি করব বলতো? অ্যালোভেরা এন্ড কোল্ড ওয়াটার। ফার্স্ট কথা, কোল্ড ওয়াটার তো হবেই বার্ন হইলে, এটা তো ঠিক, যে ঠান্ডা কিছু দিয়ে এরা মোটামুটি করতে হবে। আরেকজন কি বললো যে অ্যালোভেরা, কিন্তু অ্যালোভেরা কি অপশনে আছে? অ্যালোভেরা কিন্তু অপশনে নাই, বাট অ্যালোভেরা জেলটাও কি অনেক কাজে দেয়। বার্ন হইলে কিন্তু অ্যালোভেরা জেলটা আমাদেরকে অনেক কাজে দিবে। তো পুট ইট আন্ডার কোল্ড ওয়াটার, এটাই আছে। মেহেরাব আছে, রায়ান আছে, রায়হান ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, শিওর, বলো। হ্যালো। স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, তোমরা সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ নাকি একটু বলো তো। জি জি স্যার দেখা স্যার, আমি যাচ্ছে। দেখতে পাচ্ছি। আচ্ছা জি আচ্ছা, যে স্যার। যে হয়তো বা স্ক্রিন দেখতে পাচ্ছ না, তুমি হয়তো বা একটু জুম থেকে বের হয়ে আবার ঢুকো, স্যার তাহলে আশা আমি করি আসলে দেখতে পারবে। বুঝছো, জুম থেকে বের হয়ে আবার ঢুকো, হয়তো বা তুমি তারপর দেখতে পারবা। হুম। ঠিক আছে। আচ্ছা, কেউ কি অন্য ক্লাসের সাউন্ড আসতেছে কেন? আচ্ছা আচ্ছা, তোমরা কি অন্য কোনো সাউন্ড পাচ্ছ নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার। জি আরেকটা, স্যার। আরেকজনের কথার সাউন্ড শোনা যাচ্ছে না? আচ্ছা দাঁড়াও, একটু মিউট করি তো, দেখি তো। আচ্ছা, এখন কি অন্য কোনো সাউন্ড পাও? এখন তো ক্লিয়ার নাকি? নো স্যার। ওকে ওকে, ঠিক আছে, তাহলে দ্যাটস ওকে। ওকে, ঠিক আছে, আমরা কি বার্ন পর্যন্ত ছিলাম, যে যদি আমাদের কোথাও পুড়ে যায়, বার্ন মানে কি পুড়ে গেলে তখন কি আমরা আন্ডার কোল্ড ওয়াটার, যে ঠান্ডা পানির মধ্যে কিন্তু এই বার্নটা আমরা ফিক্সড করতে পারবো। এখন ফ্লু, যখন আমাদের ফ্লু হবে, ফ্লু মানে কি? ফ্লু মানে হচ্ছে গিয়ে, বলো তো কি, দেখি তো ফ্লু মানে কি সর্দি। বলতে পারো? সর্দি তো হচ্ছে গিয়ে তোমার এই সর্দি, ঠিক আছে, বাট এটা হচ্ছে কাইন্ড অফ ফ্লু, মানে কি একটা ভাইরাস, ভাইরাসের দ্বারা যে সর্দিতে আক্রান্ত হই, যেমন করোনা ভাইরাস, কোনো একটা ভাইরাসের দ্বারা যখন আমরা সর্দি হয় আমাদের, সেটাকে আমরা ফ্লু বলবো। এটার
how to make my accent more smooth and proficient. You have to practice more and more. You have to speak more and more, Ismail. Then you can uh, reach your desired position. Okay. সো আমাদের ফ্লু হলে আমরা কি করব? তোমরা একটু বলো তো দেখি। অ্যালোভেরা কি খাওয়া যায়? হ্যাঁ, অ্যালোভেরা খাওয়া যায় তো। আশফাক, ফ্লু মানে সর্দি বা যে কোনো ভাইরাস। ইয়েস ইয়েস ইয়েস, রাফসান ইজ রাইট, যে ভাইরাস দ্বারা আক্রান্ত হলে সিএ ডক্টর। হ্যাঁ, সবকিছুর জন্য তো সিএ ডক্টর হবেই, বাট এটার জন্য কোনো রেমেডিস কি আমরা পাচ্ছি? যে ফ্লু হলে কি করতে পারি? ফ্লু হলে কিন্তু আমরা ড্রিঙ্ক লটস অফ লিকুইডস হবে। এই লিকুইডটা কি হইতে হবে? ভিটামিন সি দ্বারা কন্টেন্ট থাকতে হবে। এই যে দেখো, ভিটামিন সিও থাকতে হবে ফ্লু হইলে। কেন? কারণ আমাদের যখন ফ্লু হবে তখন কিন্তু আমাদের ইমিউন সিস্টেম, আচ্ছা, ইমিউন সিস্টেমটা কি? ইমিউন সিস্টেমটা হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা। তো আমাদের যখন ফ্লু হবে বা কোনো ভাইরাসের দ্বারা আক্রান্ত হব, বা যখন করোনা ভাইরাস আসছিল, তোমাদের মনে আছে কিনা যে আমাদের ইমিউন সিস্টেম বাড়ানো বা রোগ প্রতিরোধ বাড়ানোর কিন্তু জন্য আমাদের বেশি বেশি ভিটামিন সি, মানে হচ্ছে লেবু খাইতে হইতো, ঠিক আছে, বা হচ্ছে ভিটামিন সি যুক্ত শাকসবজি খাইতে হইতো, বা লিকুইড পানি খাইতে হইতো বেশি বেশি, ঠিক আছে। তো এই কারণে কিন্তু এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমরা সবাই কি অ্যাটেন্ডেন্স চাচ্ছ, তাই না? তো এখনই আমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি, যাও। স্যার, আই ব্রোক মাই ফাস্টিং বিকজ অফ সোয়ার থ্রোট। ও শিট, তোমার গলা ব্যথা করতেছে ইসমাইল। বিকজ অফ দিস আই হ্যাড টু ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার। ইয়া ইয়া। আর আচ্ছা, রাফসান কবির আমার নাম তোমরা জানো না? আচ্ছা, এতদিন ক্লাস করছো, যদি অনেকেই নতুন আসছো, জানি ক্লাস 6-এ। তো যারা নতুন আসছো তাদের জন্য কিন্তু আমি আমার ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি, যে আমার নাম হচ্ছে মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। আর আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এখন অনার্সে, সরি, মাস্টার্স করছি আমি এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশের উপর। সো এই হচ্ছে আমার ইন্ট্রোডাকশন। অ্যান্ড তোমরা যারা নতুন আসছো তোমাদের সবাইকে কিন্তু ওয়েলকাম। তো আমি এখন তোমাদেরকে অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওকে? তো সবাই একটু কমেন্টস করো আপাতত। অফ করো, আই ক্যান নট ডু অ্যাটেন্ডেন্স, হোয়াই? ইউ ক্যান ডু অ্যাটেন্ডেন্স, লিখটা দেই, তারপরেই তোমরা সব অ্যাটেন্ডেন্স দিতে পারবা। ওকে। এই যে লিংক আসতেছে, জাস্ট এ মিনিট। চলে আসছে স্যার। ইয়েস, কিলো ডান হয়ে গেল এত দ্রুত কেমনে? ফাতেহা নূর, ইসমাইলেরও ডান, দ্যাটস রিয়েলি গুড। ইসমাইল, মেহরাবেরও ডান, আপনাকেরও ডান। আই হ্যাভ এ নিউ কম্পিউটার, ইটস ফার্স্ট। ওকে ইসমাইল, কনগ্রাচুলেশন ফর হ্যাভিং এ নিউ কম্পিউটার। ডান স্যার। ওকে, সাবিদ ডান, তাজওয়ার ডান, ইব্রাহিমও ডান, ওকে, আনিদ্রি সাহা ডান, আশফাক ডান, নুসাইবারও কিন্তু ডান, বিভোর ডান, জান্নাতুল ডান, রাইসুল ডান, রায়ান ডান, মালিকুজ্জামান ডান, জাহিদ ডান, রিহান ডান। আচ্ছা, তোমরা সবাই অ্যাটেন্ডেন্স দেওয়ার পর চলে যাও না কিন্তু, আমি কিন্তু দেখতেছি 31 পার্টিসিপেন্টস আছো, ঠিক আছে? অ্যাটেন্ডেন্স দিয়ে চলে গেলে কিন্তু হবে না। সাবিত ডান। ওকে, ঠিক আছে, তাহলে এখন আমরা, স্যার আই এম স্টিল হেয়ার। ইয়েস ইসমাইল, আই ক্যান সি দ্যাট ইউ আর স্টিল হেয়ার। আগে স্যার 81 জন, না 81 জন যেটা ছিল এটা কিন্তু টেন্সের ক্লাসে, কালকের ক্লাসে ছিল, যেখানে তোমাদের 6 থেকে একদম 8 পর্যন্ত স্টুডেন্টরা ছিল। তো এই কারণে অনেক স্টুডেন্ট ছিল কালকের ক্লাসে। সমস্যা নেই, তোমাদের টেন্সে যদি প্রবলেম থাকে আমি কিন্তু পার্সোনালিও তোমাদেরকে টেন্সটা বুঝাবো, তো এটা প্যারা নিও না তোমরা যে টেন্সটা বুঝতে পারবা না। ওকে,
দেখো, তো আমাদের তো মোটামুটি ফ্লু টুলু এগুলা বের করা হয়ে গেল যে আমরা কোনটা হলে কি করব, তাই না? এখন আমরা একটা প্যাসেজ পড়বো, ঠিক আছে? এই শীটটা কি তোমরা পাইছো নাকি? সবাই একটু জানাও তো। তো আপনার ক্লাস ভালো লাগে, থ্যাংক ইউ সাবিত। ওকে, ডান, অনেক ডান। ওকে, এই শীটটা পাও নাই তোমরা? দেখি না স্যার, এই যে দেখা যায় দেখতেছো, না, দেখা যায় না? আচ্ছা, আমার স্ক্রিন পুরাটা কি দেখা যায় না। হ্যাঁ, পুরাটা দেখা যাচ্ছে না, সরি। দাঁড়াও, এবার তো দেখা যাচ্ছে পুরাটা। এই যে লেসন জি 9 জি। এবং 10 এর যে শীটটা, আচ্ছা এই শীটটা যেহেতু পাও নাই, আমি বলছিলাম হয়তো বা দিতে। এটা কি স্যার ক্লাস 6 এর গ্রুপে দিছেন? ক্লাস 6 এর হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়ার কথা আমি বলছিলাম, এখন তো তারা দিছে নাকি আমি শিওর জানি না। যদি না পেয়ে থাকো হয়তোবা তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবা, ঠিক আছে, এই শীটটা। ওকে স্যার। ওকে, ঠিক আছে, এখন একটু দেখো, আমরা একটা টেক্সট রিডিং করবো, ঠিক আছে? তো তোমাদের মধ্যে থেকে আমি দুইজনকে বলবো যে যারা একটু রিডিং করবা। একজন এ থেকে ওয়েল পর্যন্ত রিডিং করো, এ প্রভাব থেকে ওয়েল পর্যন্ত, মানে ফার্স্ট প্যাসেজটা। আর একজন হচ্ছে টু কিপ আমি থেকে। পড়বো। ওকে, যে বলছে আমি পড়বো সে পড়ো, এ প্রভাব থেকে এজ ওয়েল পর্যন্ত। তারপর ইসমাইল পড়বে। ওকে, ইসমাইলও পড়বে। A proverb has it that health is wealth. Healthy is to keep free from disease and uh, anx- anxiety. Good অ্যাংজাইটি, এটা হচ্ছে অ্যাংজাইটি। anxiety. Good health is proper function- ফাংশনিং functioning of all body অর্গানস। organs. ওকে দেন। স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার আমি পড়বো। স্যার একটু ওয়েট করেন, আমি একটু হ্যাঁ হ্যাঁ, না না, আচ্ছা আচ্ছা, না ওই পড়া শেষ করুক, তারপর হচ্ছে তোমাদেরকে পড়ানো হবে, সমস্যা নেই। তা গত ক্লাসে আমি ছিলাম না। আর রিহান, তুমি রেকর্ডেড ক্লাসটা দেখতে পারো। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার, আমি সাবিহা, আমি আজকে নতুন। ওকে সাবিহা, ওয়েলকাম টু। অ্যাটেন্ডেন্সটা কিভাবে নেন একটু জানাবেন। ওকে, আমি কিন্তু আবার, আচ্ছা ইসমাইল আসছো নাকি বলো তো, ইসমাইল? আচ্ছা, ইসমাইল থাকলে ইসমাইল কিন্তু একটু মাইকটা অন করে পড়তে থাকো, ইট ওয়াজ সো ফিলিং এখান থেকে। তারপর রায়ান পড়বে। ওকে, From where? ফ্রম ইট ওয়াজ অলসো ফিলিং, এই যে ফ্রম Is হিয়ার। also feeling well both in body and in mind. People in good health are active, cheerful, and happy. If you are healthy, you can be happy and can help others in society as well. To keep in good health, we should be careful about hygiene. The rules and practices of keeping good health are called hygiene. We must practice the rules of hygiene. Proper food and nutrition, physical exercise, rest and sleep, cleanliness, and proper medicare are essential for good health. ওকে, নাইস ইসমাইল, থ্যাঙ্কস। স্যার আমি পড়বো। ওকে, এখন কে আছো, কে পড়তে যাচ্ছ বলো তো? ইব্রাহিম স্যার। ইব্রাহিম। ওকে ইব্রাহিম, তাহলে তুমি, ওকে ইব্রাহিম, তাহলে তুমি এই যে সাম রুলস থেকে এই দুইটা রুলস পড়বা, ঠিক আছে 1 and স্যার। 2। ওকে। Some important rules of good personal health are স্যার as এরপর আমি follows. পড়বো। ওকে ওকে, ঠিক আছে Balance, স্যার balance, এরপর আমি পড়বো। আচ্ছা আচ্ছা, আগে ওকে পড়তে দাও, তারপর তুমি পড়বে, নো প্রবলেম। balanced diet. Our food should contain correct proportion of কার্বোহাইড্রেটস। carbohydrate, fat, protein, vitamins, minerals, and water in it. Personal হাইজিন, পার্সোনাল হাইজিন। hygiene. We should follow the personal health practices such as ওকে wash ঠিক আছে, your ওকে hands. ওকে ওকে ঠিক ওকে, আছে। থ্যাঙ্কস ইব্রাহিম। এখন স্যার হচ্ছে পড়বো। কে কে নাম বলো, যে স্যার পড়তে দাও। অরিত্র সরকার। আচ্ছা, অরিত্র সরকার। এখন তুমি এই যে এই যে ওয়াশ ইউর হ্যান্ড থেকে গোয়িং টু বেড, এটা পড়ো। Wash your hands before eating both regularly and wear clean clothes. Brush your teeth regularly. Do not tell your nails. Do আমি not let your nails grow long. Cut them regularly. Wash your feet and hands before going to bed. ওকে, থ্যাঙ্কস অরিত্র সরকার। আচ্ছা, এখন রায়ান, রায়ান কিন্তু অনেকক্ষণ ধরে হাত তুলে আছো। তো রায়ান, তুমি একটু তোমার মাইকটা অন করো আর
ওকে রায়ান, এখন তুমি পড়বা, ঠিক আছে? তুমি হচ্ছে 3 থেকে 6 পর্যন্ত পড়বা। রায়ান, রায়ান অলরেডি পড়ছো নাকি তুমি? হ্যালো রায়ান। Sir, ওকে রায়ান, তাহলে তুমি 3 থেকে 6 পর্যন্ত একটু পড়ো। cleaning household. We should keep our household and environment clean. Talking clean food and water. Our food should be fresh, clean, and properly cooked. And water should be pure. Talking regular exercise. We should take part in games and sport and take physical exercise regularly. Talking regular sleep and rest. We should sleep properly and take proper rest. ওকে নাইস রায়ান, রায়হান, তুমি অনেক ভালো পড়েছো। তোমরা সবাই যারা যারা পড়েছো অনেক ভালো পড়েছো। এন্ড নেক্সট থেকে নেক্সট প্যাসেজে কিন্তু নুসাইবা হচ্ছে আমি পড়বো বলছে। তো নুসাইবাকে আমি সুযোগটা দিব, সমস্যা নেই। নেক্সট প্যাসেজটা এখন আমি তোমাদেরকে একটু, আমি নিজে প্যাসেজটা একটু পড়ি। এন্ড অলরেডি তোমাদের এখানে বাংলায় দেওয়া আছে, তো আমি একটু তোমাদেরকে বাংলায় কি এই প্যাসেজটা বুঝাই, ঠিক আছে? তোমরা একটু মনোযোগ দিয়ে বুঝার ট্রাই করো প্যাসেজটা, ঠিক আছে? দেখো, এ প্রোভার্ব হ্যাজ ইট দ্যাট হেলথ ইজ ওয়েলথ। তো একটা কথা আছে আমাদের সমাজে, কি একটা কথা ছড়াই গেছে, সেটা কি? স্বাস্থ্যই সম্পদ। টু কিপ হেলদি, যে আমাদের কি টু কিপ হেলদি, আমাদের স্বাস্থ্যবান থাকতে গেলে ইজ টু কিপ ফ্রি ফ্রম ডিজিজেস অ্যান্ড অ্যাংজাইটি, যে আমাদের কি ফ্রি ফ্রি হতে হবে যে কোনো রোগ থেকে। এবং অ্যাংজাইটি মানে কি? মেন্টাল ট্রমা, ঠিক আছে? মানে মেন্টাল, এই ডিজিজ মানে কি? শারীরিক রোগ। আর অ্যাংজাইটি কি? মানসিক একটা রোগ, ঠিক আছে? কি আমাদের যদি স্বাস্থ্যকর হতে হয় বা সুস্বাস্থ্য অর্জন করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? রোগ থেকে এবং অ্যাংজাইটি থেকে ফ্রি থাকতে হবে। মানে এগুলো মুক্ত থাকতে হবে, রোগ মুক্ত থাকতে হবে। তারপর হচ্ছে গিয়ে মানসিক চাপ মুক্ত থাকতে হবে, ঠিক আছে? গুড হেলথ ইজ প্রপার ফাংশনিং অফ অল বডি অর্গানস, যে সুস্বাস্থ্য, সুস্বাস্থ্য কি করবে? আমাদের যত শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলোকে সুন্দরভাবে চালাবে। ফাংশনিং মানে কি? চালানো করা, মানে চালন করা। যে আমাদের যেমন কিডনি, হার্ট, এগুলো কি আমাদের সুন্দরভাবে কাজ করবে যদি আমাদের আহ স্বাস্থ্যটা আমাদের সুন্দর থাকে, ঠিক আছে? তা আপনাকে দেখা যাচ্ছে না, ওকে, আমাকে দেখা না গেলেও প্রবলেম নাই, তোমরা লেখাটা দেখতেছো নাকি এটাই হচ্ছে মেন। ওকে, ইট ওয়াজ অলসো ফিলিং ওয়েল বোথ ইন বডি অ্যান্ড ইন মাইন্ড। সো তোমরা যখন সুস্বাস্থ্য থাকবা, তখন তোমাদের কি শরীর, মানে বোথ ইন বডি মানে কি? তোমাদের শরীরও ভালো লাগবে, এবং ইন মাইন্ড মানে কি? মস্তিষ্ক, মানসিক অবস্থাও তোমাদের ভালো থাকবে। মানে আমরা যখন স্বাস্থ্যবান থাকবো বা সুস্বাস্থ্য অর্জন করব, তখন আমাদের শরীর ভালো থাকবে এবং আমাদের মস্তিষ্ক অনেক ভালো থাকবে। পিপল ইন গুড হেলথ আর অ্যাক্টিভ, এই যে দেখো, অ্যাক্টিভ, চিয়ারফুল অ্যান্ড হ্যাপি। তার মানে কি? যাদের স্বাস্থ্য ভালো তারা কি অনেক বেশি অ্যাক্টিভ থাকে। অ্যাক্টিভ মানে কি? এই যে তোমরা যত অ্যাক্টিভলি পার্টিসিপেট করছো তেমন active। তারপর চিয়ারফুল মানে কি? অনেক খুশি, হাসি খুশি থাকে, ঠিক আছে? আর হ্যাপি মানে কি? সুখী থাকে অনেক, ঠিক আছে? ইফ ইউ আর হেলদি, যদি তুমি স্বাস্থ্যবান হও বা স্বাস্থ্যকর হও, ইউ ক্যান বি হ্যাপি, তুমি কি অনেক খুশি বা সুখী হতে পারবা। অ্যান্ড ক্যান হেল্প আদার্স ইন সোসাইটি অ্যাজ ওয়েল, যে সমাজের মানুষকেও কি তুমি ভালো রাখতে পারবা যদি তুমি সুস্থ থাকো। তার মানে সুস্থ থাকা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো এখন আমরা যাচ্ছি এর পরের টুকে। দেখো, যে টু কিপ গুড হেলথ, যে ভালো স্বাস্থ্য রাখতে গেলে উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট হাইজিন। হাইজিন মানে কি জানো? পরিষ্কার পরিচ্ছন্নতা। যে আমাদের ভালো স্বাস্থ্য ধরে রাখতে গেলে আমাদের কি হাইজিন, মানে পরিষ্কার পরিচ্ছন্নের উপর ফোকাস করতে হবে। দি রুলস অ্যান্ড প্র্যাকটিসেস অফ কিপ গুড হেলথ আর কল্ড হাইজিন। হাইজিন কাকে বলে? যে যেই নিয়ম কানুন, এই যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে যে নিয়ম কানুন আরো এবং ঘুরে জ্ঞান আছে প্র্যাকটিস মানে কি? পদ্ধতিগুলো আছে, ঠিক আমি আছে? দেখি আর তোমরা আচ্ছা, আমরা একটু মাইকটা অফ রাখি, যেহেতু আমি এখন বুঝাচ্ছি, যাতে কারো ডিস্ট্রাক্ট না হয়। ওকে, যে দি রুলস অ্যান্ড প্র্যাকটিসেস অফ কিপিং গুড হেলথ আর কল্ড হাইজিন, যে নিয়ম কানুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার নিয়ম কানুন এবং এই অভ্যাস, এগুলোকেই কি বলে? হাইজিন বলে, ঠিক আছে? উই মাস্ট প্র্যাকটিস দি রুলস অফ হাইজিন। আমাদের কি
পরিষ্কার পরিচ্ছন্ন থাকার নিয়ম কানুন ফলো করতে হবে, তাই না? প্রপার ফুড অ্যান্ড নিউট্রিশন, এবং কি স্বাস্থ্যকর খাবার দাবার কি খেতে হবে, যেটার মধ্যে নিউট্রিশন থাকবে, মানে সুষম খাবার থাকবে। ফিজিক্যাল এক্সারসাইজ, মানে কি শরীর চর্চা করতে হবে। রেস্ট অ্যান্ড স্লিপ, ভালো মতো বিশ্রাম নিতে হবে, ঘুমাতে হবে। ক্লিনলিনেস, ক্লিনলিনেস মানে কি সবসময় পরিষ্কার থাকা, যেমন গোসল করা, ব্রাশ করা, এগুলো হচ্ছে ক্লিনলিনেস। অ্যান্ড প্রপার মেডিকেয়ার, মেডিকেয়ার মানে কি যে তুমি সবসময় ট্র্যাক করবা যে তোমার স্বাস্থ্যটার মধ্যে কোন কোন সমস্যা আছে। আমাদের কি সবসময় ট্র্যাকে রাখা উচিত যে আমার কফ হইলো, সর্দি হইলো, এটা কেন হইলো। এই জিনিসটাকেই বলা হয় মেডিকেয়ার, যে তুমি ট্র্যাক করতেছো তোমার শারীরিক সমস্যাগুলা। আর এসেনশিয়াল ফর গুড হেলথ, এগুলো কি ভালো স্বাস্থ্য অর্জনের জন্য দরকারি। তো হাইজিন থাকাটা দরকারি, সুষম খাদ্য খাওয়াটা দরকারি, ফিজিক্যাল এক্সারসাইজ মানে হচ্ছে ব্যায়াম করা দরকারি, তারপর রেস্ট অ্যান্ড স্লিপ মানে কি সুন্দর মতো বিশ্রাম এবং ঘুমানোটাও দরকারি, আর হচ্ছে কি কি পরিষ্কার পরিচ্ছন্নতাও দরকারি, আর মেডিকেয়ারটা অনেক বেশি বেশি দরকার। তো তোমরা কি বুঝতে পারছো এই পর্যন্ত? এই প্যাসেজটা একটু বলো তো সবাই। ইয়েস স্যার, বুঝা গেছে। ওকে Yes, ওকে। sir. হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস স্যার বলেন। হ্যাঁ স্যার বলেন, কি জানি বলতে চাচ্ছিলেন আপনি। Yes, sir. হ্যাঁ, কে কিছু বলতে চাচ্ছিলেন আপনারা? ওকে, কেউ কিছু বলতে চাচ্ছে না, ওকে ঠিক আছে। কমেন্টস তো দেখতেছি যে সাবিত বুঝেছে, নুসাইবা বুঝেছে, আন্দ্রিতা সাহা বুঝেছে, রাফসান কবির বুঝেছে। আর শীট কোথায় পাবো আফনাফ? আহনাফ, আচ্ছা শীটটা কিন্তু তোমাদের এই ক্লাসের পরই দেওয়া হবে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবা। তো তোমরা কি মোটামুটি এটা বুঝছো? এখন দেখো, এখন আমরা কিছু রুলস পড়বো, তাই না? যে কিভাবে আমরা স্বাস্থ্যকর থাকতে পারি, এই রুলস গুলাকে এখন একটু জানবো আমরা। দেখো, সাম ইম্পর্টেন্ট রুলস অফ গুড পার্সোনাল হেলথ আর ফলোস। কিছু রুলস যেটা আমাদের কি ফলো করতে হবে, যেমন কি ব্যালেন্স ডায়েট, যে আওয়ার ফুড শুড বি কন্টেইন কারেক্ট পোর্শন অফ কার্বোহাইড্রেটস। কার্বোহাইড্রেটস মানে কি শর্করা, যেমন ভাত, চাল, ভাত, রুটি, আলু, এগুলো হচ্ছে কার্বোহাইড্রেটস। তা আমাদের খাবারে কি কি শর্করা থাকতে হবে, ফ্যাট মানে হচ্ছে স্নেহ পদার্থ থাকতে হবে, যেমন চর্বিযুক্ত খাবার, বা হচ্ছে চিজ, যেটা আমরা পছন্দ করি চিজ, তাই না, এগুলো থাকতে হবে। প্রোটিন থাকতে হবে মানে আমিষ থাকতে হবে। ভাইটামিনস থাকতে হবে মানে ভিটামিন থাকতে হবে। মিনারেলস থাকতে হবে, যে বিশুদ্ধ পানি, এগুলো বিশুদ্ধ পানি, এগুলো থাকতে হবে। মিনারেলস অ্যান্ড ওয়াটার ইন ইট, যে পানি মানে পরিমাণ মতো আমাদের পানি খেতে হবে। এগুলা খেলে কি, এগুলো হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস। ব্যালেন্স ডায়েট মানে কি খাবারের অভ্যাস। আর সেকেন্ডে কি স্যার, আছে? জি জি বলো। ফ্যাট তো শরীরের জন্য খারাপ। না না, সবকিছুরই দরকার। তোমরা বিজ্ঞানে পড়ছো নাকি জানি না, যে সবকিছুরই দরকার কিন্তু একটা লিমিটেড অ্যামাউন্টে। তুমি যদি বেশি অ্যামাউন্টে খাও ওই জিনিসটা, তখন এটা তোমার শরীরের জন্য খারাপ। ফ্যাট, এখন এটা হতে পারে চিজ, যেমন তুমি চিজ খাইতে পারো। আমরা চিজ খাই না সবাই? চিজ মানে তো জানোই যে পিৎজার মধ্যে যে খাই, তাই না, বার্গারের সাথে খাই। ক্লাস হচ্ছে গিয়ে 3টা 10-এর দিকে আমরা শেষ করে ফেলবো, ওকে? তো চিজ, এইসব কিন্তু আমরা খাই। তো এটা কি ব্যালেন্স ডায়েটের জন্য দরকার। এখন কি পার্সোনাল হাইজিন, পার্সোনাল হাইজিনের মধ্যে কি করবো? উই শুড ফলো দি পার্সোনাল হেলথ প্র্যাকটিস সাচেস, যে আমাদের কি এখন পার্সোনাল হাইজিনের জন্য কিছু প্র্যাকটিস মানে কিছু নিয়ম কানুন যেটা আমাদের ফলো করতে হবে। এগুলা কি কি দেখাই। ওয়াশ ইওর হ্যান্ডস বিফোর ইটিং, কি খাবারের আগে আমাদের হাত ধুইতে হবে। বাথ রেগুলারলি মানে প্রতিদিন গোসল করতে হবে। অ্যান্ড ওয়্যার ক্লিন ক্লোথস, এবং পরিষ্কার কাপড় চোপড় পরতে হবে। ব্রাশ ইওর টিথ টুয়াইস রেগুলারলি মানে কি দিনে 2বার তোমাদের দাঁত ব্রাশ করতে হবে। ডু নট লেট ইওর নেলস গ্রো লং, যে নখ বড় রাখা যাবে না। কাট দেম রেগুলারলি, প্রতিনিয়ত কাটতে হবে। ওয়াশ ইওর ফিট অ্যান্ড হ্যান্ডস বিফোর গোয়িং টু বেড, মানে কি ঘুমাতে যাওয়ার আগে আমাদের পা ধুতে হবে এবং হাত ধুতে হবে। ওকে, এখন কি আরো কিছু হাইজিনের জন্য আরো কিছু পয়েন্টস এবং রুলস আমরা এখন দেখবো, সেটা কি? ক্লিনিং হাউসহোল্ড, ক্লিনিং হাউসহোল্ড, উই শুড কিপ আওয়ার হাউসহোল্ড অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন, যে আমাদের কি আমাদের বাসা এবং এনভায়রনমেন্ট যেটা সেটা কি পরিষ্কার রাখতে হবে। টেকিং ক্লিন ফুড অ্যান্ড ওয়াটার, পরিষ্কার পানি এবং খাবার কিন্তু খেতে হবে, ঠিক আছে? বিশুদ্ধ পানি, সুষম খাবার, এগুলা খেতে হবে।
স্যার আমি বাংলা ক্লাস নাও করতে পারি। ওকে মনিরুজ্জামান, নো প্রবলেম। জাস্ট তুমি রেকর্ডেড ক্লাসটা দেখে নিও, যদি কোনো ক্লাস মিস হয় এটু পরিবারের সমস্যা নেই। ওকে। আওয়ার ফুড শুড বি ফ্রেশ। আমাদের খাবার কি ফ্রেশ হতে হবে, ঠিক আছে, পরিষ্কার হতে হবে, ক্লিন। ক্লিন মানে পরিষ্কার, অ্যান্ড প্রপারলি কুকড, এবং ভালো মতো রান্না করতে হবে, ঠিক আছে, ভালো মতো রান্না করতে হবে। অ্যান্ড ওয়াটার শুড বি পিওর, এবং যে পানিটা আমরা খাবো সেই পানিটা কি অবশ্যই বিশুদ্ধ হতে হবে। 5 নাম্বার কি আছে, টেকিং রেগুলার এক্সারসাইজ, নিয়মিত ব্যায়াম করা, শরীর চর্চা করা। দ্যাট মিনস উই শুড টেক পার্ট ইন গেমস, তো আমাদের সবারই কি খেলাধুলা করা উচিত। অ্যান্ড স্পোর্টস, এই যে স্পোর্টস মানে কি খেলাধুলা, যেটা আমরা ক্রিকেট খেলি, ফুটবল খেলি মাঠে, তাই না, এই জিনিসটা কিন্তু আমাদের করা হবে। স্যার পা হ্যান্ড কেন ওয়াশ করব? হাত পা ওয়াশ করবো এই কারণে ঘুমাতে যাওয়ার আগে, যাতে হচ্ছে গিয়ে আমাদের বিছানায় যাতে কোনো ময়লা না থাকে। কারণ আমাদের শরীরে আমরা এত মানে কোথাও যাতায়াত করি, স্কুলে যাই, খেলাধুলা করি, তো প্রায় আমাদের পায়ের নিচে হাতে কিন্তু ময়লা লেগে থাকবে। তো ঘুমোতে যাওয়ার আগে যাতে আমরা একদম ক্লিন ওয়েতে ঘুমাতে পারি, এই কারণেই আমাদের ক্লাস মানে হচ্ছে হাত পা কিন্তু ধুতে হবে ঘুমানোর আগে। তো আমাদের কি বিভিন্ন ধরনের খেলাধুলা করা উচিত, অ্যান্ড টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, এবং শারীরিক ব্যায়ামও কি প্রতিনিয়ত করা উচিত। তো তোমাদের কি সবসময় তোমরা খেলাধুলার মধ্যে থাকবা, প্রতিদিন খেলবা কিছু না কিছু, তাহলে তোমাদের শরীরটা অনেক অ্যাক্টিভ থাকবে। তারপর 6-এ কি আছে, টেকিং রেগুলার স্লিপ অ্যান্ড রেস্ট। তো পরিমাণ মতো বিশ্রাম এবং ঘুমানো কি আমাদের উচিত, আমাদের কিন্তু পরিমাণ মতো ঘুমাইতে হবে এবং বিশ্রাম নিতে হবে। উই শুড স্লিপ প্রপারলি, আমাদের কি ভালো মতো ঘুমাতে হবে। অ্যান্ড টেক প্রপার রেস্ট, এবং যতটুকু রেস্ট দরকার এতটুকু রেস্ট কিন্তু আমাদের শরীরকে দিতে হবে। কারণ শরীরও তো একটা মেশিন, তাই না, এই মেশিনটাকে খালি আমরা ইউজ করলেই তো হবে না, এটার জন্য রেস্ট এবং স্লিপও কি আমাদের অনেক অনেক জরুরি। তো তোমরা কি এই প্যাসেজটা বুঝছো নাকি বলো তো? স্যার আমাদের একটা প্র্যাকটিস গ্রুপ দিলে ভালো হয়। ইয়েস রায়হান, আই এম অলসো থিঙ্কিং দ্যাট দ্যাট দেয়ার উই ক্যান প্র্যাকটিস ইংলিশ, ওকে, এন্ড আই ক্যান জয়েন ইন দ্যাট গ্রুপ অলসো। ওকে, জি স্যার, তাহলে তো তোমরা বুঝছো, মাশাল্লাহ। সো আমাদের কি লেসন 9 কিন্তু তোমরা বুঝছো, এখন আমরা লেসন 10-এ একটু ধারণা দিব তোমাদেরকে। দেখো, যেহেতু আমার হাতে বেশি সময় নাই, তো লেসন 10-এর তোমাদের জন্য একটা আছে। এটা হচ্ছে লেসন 10টা হচ্ছে রেমিডিস। রেমিডিস মানে কি উপায়, কোনো উপায়, মডার্ন অ্যান্ড ট্রেডিশনাল। যে মডার্ন মানে কি নতুন উপায়, অ্যান্ড ট্রেডিশনাল উপায় মানে কি প্রতিরোধ, যে একটা রোগ হলো, এই রোগের জন্য আমি কি প্রতিরোধ নিচ্ছি বা কি উপায় অবলম্বন করতেছি রোগটা ঠিক করার জন্য। এটার দুইটা সলিউশন হয়, একটা মডার্ন, মডার্ন মানে কি যে নতুন, এখন যে ফার্মেসিতে আমরা ওষুধ টষুধ খাই, এটা হচ্ছে মডার্ন। আর ট্রেডিশনাল মানে কি, যে এই যে গরম পানি খাওয়া, এগুলাকে বলা হয় ট্রেডিশনাল, ঠিক আছে। তো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, এখন তোমাদের মধ্যে কে জানি বলতে চাচ্ছিল যে স্যার, নুসাইবা ছিল, হ্যাঁ। নুসাইবা, তুমি একটু মাইকটা অন করো তো। Yes, sir. ওকে, নুসাইবা তুমি এখন পিপল অ্যারাউন্ড থেকে থ্রো জেনারেশন এই ফার্স্ট প্যারাটা একটু পড়ো। Okay, sir. স্যার People around the world are slowly changing their attitudes স্যার towards medicine. ওকে, More and more, they are turning to natural cures. Natural cures are made of natural স্যার things. আমি একটা জিনিস বলতে চাই। আচ্ছা আচ্ছা, তুমি ওর পড়াটা শেষ হলে দেন বইলো, ওকে, আমি শুনবো তখন তোমার থেকে। ওকে, Most often herbs and plants. History says that natural and or herbal remedies are nothing new. People used them all along in different ages. Herbal medicines were used in এনশিয়ান্ট, এনশিয়ান্ট ancient ki- সিভিলাইজেশন। civilization like India, China, Greece, Egypt, and Rome. এনশিয়ান্ট, Some এনশিয়ান্ট। ancient treatment systems are still in practice today. They have come down through generations. For a minor burn ওকে ওকে injury, ওকে ওকে নুসাইবা, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর রিডিং, অনেক ভালো পড়েছো। এখন কে জানি বলতে চাচ্ছিল, কি জানি বলবে কে? স্যার আমি হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আমাদের একটা প্র্যাকটিস গ্রুপ দিলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, ইয়েস রায়হান, I will talk to the administration that they can provide us a practice group where we can practice English language. Okay, no problem. আচ্ছা, এখন কে পড়তে যাচ্ছ দেখি তো, মেহরাব, যে স্যার আমি পড়তে চাই, মেহরাব। ওকে মেহরাব,
মাইক অন করো। মেহরাব, টার্ন অন ইউর মাইক অ্যান্ড রিড ফর এ মাইনর বার্ন টু হোম রেমেডিস। For a minor burn injury, the doctor may prescribe you a tube of ointment. বার্নল But for অয়েন্টমেন্ট। ওকে, but for the same, হুম, your grandma may put some aloe vera or use cold water. If children have cold in our country, grandmas give them or give them want honey, give them honey and honey and tulsi leaves to eat, and it works too. If you have a minor cut or wound, grown ups may put some turm- টার্মারিক, turmeric, টার্মারিক marigold, or aloe ভেরা, vera problems. অ্যালোভেরা অন ইট। ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে তাহলে। স্যার থ্যাংক ইউ। স্যার ইয়েস ইয়েস, তুলসী পাতার কি ইংলিশ আছে? না তুলসী একটা ইংলিশ ওয়ার্ড। তুলসী একটা ইংলিশ ওয়ার্ড, তুলসীর ইংলিশ হচ্ছে তুলসী। ওকে ওকে স্যার। ওকে, ঠিক আছে তাহলে। আর কে পড়তে চাচ্ছ বলো তো? স্যার আমি পড়তে যাব। ওকে ওকে ওকে, ঠিক আছে, যে বললা ফার্স্টে যে আমি পড়তে যাব সে বলো। স্যার কোথা থেকে পড়বো? হ্যাঁ, এখান থেকে, এই যে রুরাল পিপল, এখান থেকে শেষ পর্যন্ত পড়বা। Rural people instinctively use garlic, neem or turmeric to cure skin problems. With experience, they have seen that these remedies work. Moreover, they are easy to get, are cheap, and most often are without any side effects. In absence of a doctor, people depend on these sort of natural home remedies. রেমিডিস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটু জলদি জলদি এই প্যাসেজটা পড়ে তোমাদেরকে একটু বুঝাই দিচ্ছি। ওকে ওকে, people around the world slowly changing their attitudes towards medicine। যে আমাদের আশপাশে কি মানুষজন তাদের যে অভ্যাস ছিল মেডিসিনের উপর সেটাকে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। মোর অ্যান্ড মোর দে আর টার্নিং টু ন্যাচারাল কিওরস। তারা কি আস্তে আস্তে প্রাকৃতিক যে সমাধান ছিল এই সমাধান থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ন্যাচারাল কিওরস আর মেড অফ ন্যাচারাল থিংস, যেটা হচ্ছে প্রাকৃতিক যে সমাধান ছিল এটা কি প্রাকৃতিক জিনিস থেকেই তৈরি করা হতো। মোস্ট অফেন হার্বস অ্যান্ড প্ল্যান্টস, সাধারণত এটা কি মশলা, হার্বস মানে কি মশলা অথবা বিভিন্ন ধরনের গাছপালা, প্ল্যান্টস মানে কি গাছপালা। তো এই ধরনের জিনিস দিয়ে কিন্তু ন্যাচারাল কিওরটা তৈরি করা হতো। হিস্টোরি সেজ দি ন্যাচারাল অর হার্বাল রেমেডিস আর নাথিং নিউ। সো ইতিহাস বলতেছে কি যে এই ন্যাচারাল জিনিস, এই ন্যাচারাল রেমেডিস, যেটা ন্যাচারাল প্রতিকার, এটা কি নতুন কিছু না, এটা যুগ যুগ ধরে চলে আসতেছে। পিপল ইউজ দেম অল অ্যালং ইন ডিফারেন্ট এজেস। পিপল কি বিভিন্ন সময়ে কি এটা ব্যবহার করতো। হার্বাল মেডিসিনস ওয়ার ইউজড ইন অ্যানশিয়ান্ট সিভিলাইজেশন লাইক ইন্ডিয়া, চায়না, গ্রিস, ইজিপ্ট অ্যান্ড রোম। যে এই হার্বাল মেডিসিন, এই উম, আপনার তোমাদের হচ্ছে ন্যাচারাল যে কিওরসটা, এটা সাধারণত কি প্রাচীন, এনশিয়েন্ট মানে কি এনশিয়েন্টের বাংলা হচ্ছে প্রাচীন, প্রাচীন সভ্যতা ইউজ করা হতো, যেমন ইন্ডিয়া, চায়না, গ্রিস, ইজিপ্ট এবং রোমে। সাম এনশিয়েন্ট ট্রিটমেন্ট সিস্টেমস আর স্টিল ইন প্র্যাকটিস টুডে। এবং কিছু এই প্রাচীন ট্রিটমেন্ট মানে প্রাচীন চিকিৎসা কি এখনো বর্তমানেও কি ইউজ করা হয়। দে আর কামিং ডাউন থ্রু জেনারেশন, এগুলো কি জেনারেশন থেকে জেনারেশন, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম থেকে কিন্তু ছড়াচ্ছে। ওকে, স্যার কিওর্স মানে কি? কিওর মানে হচ্ছে প্রতিকার, মানে সমাধান, মানে রোগ সমাধান। যখন কিওর হবে, কিওর মানে কি সমাধান হওয়া, যে তোমার এই রোগটার সমাধান হয়েছে, মানে রোগটা শেষ হয়েছে, রোগটা থেকে তুমি মুক্ত হলা, এটা কি সাধারণত কিওরস বলে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। ঠিক আছে, এখন কি আমরা নেক্সট পেজটা পড়ছি, সেটা কি? ফর এ মাইনর বার্ন ইনজুরি দি ডক্টর মে প্রেসক্রাইব ইউ টিউব অফ বার্নল
অয়েন্টমেন্ট। বার্নল অয়েন্টমেন্ট মানে কি, পোড়ার জন্য যে মলমগুলো ব্যবহার করা হয়। তো অল্প যদি আমাদের পুড়ে যায় তাহলে ডক্টর কি এই মলমগুলো আমাকে দিবে। কিন্তু বাট ফর সাম, কিন্তু আগে এই রুরাল গ্র্যান্ডমা মানে আমাদের যারা দাদিরা ছিল, গ্রামে যে দাদিরা বাস করতো, মে পুট সাম অ্যালোভেরা অর হানিয়ান, মানে কি হানিয়ান ইট, যে আমাদের এই পোড়া জায়গাটা কি দিত আমাদের দাদিরা, হয়তো বা একটু অ্যালোভেরা জেল দিত অথবা একটু মধু দিয়ে দিত। ইফ চিলড্রেন হ্যাভ কোল্ড in our countries grandma give them honey and tulsi leaf to eat. So আমাদের দেশে যদি হচ্ছে আমরা যদি অসুস্থ হয়ে যাই, আমাদের যারা দাদি নানিরা আছে তারা কি করে, আমাদেরকে মধু এবং তুলসী পাতা খেতে দেয়। অ্যান্ড ইট ওয়ার্কস টু, এবং এটা কি এটাও কিন্তু অনেক দ্রুত কাজ করে। ইফ ইউ হ্যাভ এ মাইনর কাট অর ওন্ড, যে তোমার যদি একটুখানি ছিলে যায় বা কেটে যায়, গ্রোন আপস মে পুট সাম টার্মারিক, যে যারা অ্যাডাল্ট মানে যারা বড় আছে তারা কি টার্মারিক মানে হলুদ, তারা হলুদ দিতে পারে, মেরিগোল্ড অর অ্যালোভেরা অন ইট, যে এটার মধ্যে কি, যে একটু অ্যালোভেরা জেল টেলো প্লাস হচ্ছে গিয়ে হলুদ এগুলো কিন্তু দিতে পারে। রুরাল পিপল ইনস্ট্যান্টিক ইনস্ট্যান্টিকলি ইউজ গার্লিক, যে গার্লিকটা কিন্তু আমাদের সমাজে যারা হচ্ছে রুরাল গ্রামের বসবাস করে যারা, তারা কিন্তু এই এই গার্লিক, গার্লিক মানে কি, গার্লিক মানে হচ্ছে গিয়ে রসুন, রসুনটা কিন্তু বেশি ব্যবহার করে। তারপর নিম ব্যবহার করে, আর টারমারিক মানে নিম পাতা তো চিনো তোমরা, নিম পাতা অথবা হলুদ কিন্তু ব্যবহার করে টু কিওর স্কিন প্রবলেম, যে চামড়ার সমস্যার সমাধানের জন্য। উইথ এক্সপিরিয়েন্স দে হ্যাভ সিন দ্যাট দিস রেমেডিস ওয়ার্ক। আবার এক্সপিরিয়েন্স মানে এইগুলো ব্যবহার করতে করতে তারা কি দেখলো, যে এইসব কাজ, এগুলো কি কাজও কিন্তু করে ঠিক হওয়ার জন্য। মোর ওভার দে আর ইজি টু গেট অ্যান্ড চিপ, যে এগুলো কিন্তু খুবই সস্তা, অ্যান্ড মোস্ট অফেন উইদাউট এনি সাইড ইফেক্টস, এবং এগুলোর কি কোনো সাইড ইফেক্ট নাই। যেমন তুমি একটা ওষুধ খেলে তোমার সাইড ইফেক্ট হতে পারে, এগুলোর কিন্তু কোনো সাইড ইফেক্ট নাই। ইন অ্যাবসেন্স অফ এ ডক্টর পিপল ডিপেন্ড অন দিস সর্ট অফ ন্যাচারাল রেমেডিস, যে যদি ডক্টর না থাকে তাহলে মানুষজন কিন্তু এগুলোর উপর কাজ করে। তোমরা কি প্যাসেজটা বুঝতে পারছো নাকি বলো তো? স্যার বুঝছি। সবাই কি বুঝেছো? বুঝতে পেরেছি। ওকে ওকে, এখন যেহেতু টাইম অনেক বেশি হয়ে গেছে, তোমাদেরকে এখন হোমওয়ার্ক দেওয়া হবে। এই হোমওয়ার্কটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখবা, ঠিক আছে? এই যে দাঁড়াও, একটু দাগ পড়ে আছে মেবি, দাঁড়াও দাগটা একটু মুছে দিই, তারপর স্ক্রিনশটটা নাও। ওকে, এবার একটা স্ক্রিনশট নিবা তোমরা। এই যে হোমওয়ার্কের একটা স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে? স্ক্রিনশট নেওয়া হলে সবাই কিন্তু বলে দিও যে স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে। এন্ড স্ক্রিনশট নেওয়ার পরে তোমরা এইটা, এই যে মেহরাব যেমন দিয়ে দিয়েছে অলরেডি, গুড, দ্যাটস গুড। যে স্ক্রিন, হ্যাঁ হ্যাঁ শিওর, ইয়া ইউ ক্যান আস্ক। আমি তোমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না, তুমি কি কোনো কোশ্চেন করছো ভাইয়া? হ্যালো? ওকে, সমস্যা নেই, তোমরা আগে এটার স্ক্রিনশট নাও। এই যে যেমন এই যে, স্যার, হ্যাঁ হ্যাঁ শিওর, বলো। SW-টাকে আপনি গ্রুপে পাঠিয়ে দিবেন ছবি। ছবিটা এই যে দেখো তোমাদের অলরেডি দেওয়া আছে জুমের মধ্যে, এই ছবিটা তোমরা নিজেরা রেখে দাও এই HW। আর লেকচার শিটটা তোমাদের গ্রুপে দেওয়া হবে, এটা আমি বলতেছি তাদের সাথে কথা। ওকে ঠিক আছে, ডান। তাহলে সবার কি হোমওয়ার্কের এটা দেওয়া হয়েছে বলো তো একটু, স্ক্রিনশটটা নেওয়া হয়েছে? ওকে ঠিক আছে তাহলে। ওকে, দ্যাটস রিয়েলি গুড। সো তোমাদের আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে, তোমরা একটু তোমাদের ফ্রেন্ডসদেরকে জানাও যে এইটু পরিবারে কিন্তু এরকম ভালো ভালো ক্লাস নেওয়া হয়। আমি হচ্ছে যেহেতু এখন রোজা, তোমাদেরকে আর বেশি টাইম রাখতেছি না, তোমাদের একটা ক্লাসও আছে, তো তোমরা একটু রেস্ট নাও। সো আমি আজকের জন্য বিদায় নিচ্ছি, তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে এরু পরিবারের পক্ষ থেকে স্বাগতম, এবং সবাইকে রামাদান মোবারক। সবাই কিন্তু সুস্থ থাকো, ভালো থাকো, এন্ড বেশি বেশি পানি খেও রোজার মধ্যে। এন্ড আমরা আল্লাহ তাআলার কাজ করব, ইবাদতটা হচ্ছে আমাদের মেইন প্রায়োরিটি। ঠিক আছে তাহলে, তাহলে তোমাদের তোমাদের সবার সাথে দেখা হবে আবার। সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। ওকে, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। ওকে, ওয়ালাইকুম আসসালাম, সবাই কিন্তু ভালো থেকো। ওকে, সবাইকে আসসালামু রমাদানের আলাইকুম। শুভেচ্ছা। ওকে, ওয়ালাইকুম আসসালাম।